আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.2 চ্যাপ্টারের উৎপাদকে বিশ্লেষণ করি অংশের 2-এর দাগের কয়েকটা অঙ্কের সমাধান দেখে নেব। 2-এর দাগের 7 নম্বর দাগ, x⁴ প্লাস 6x² প্লাস 8y⁴। কী করব? x⁴ যেমন আছে থাক, 6x² যেমন আছে থাক, আর 8y⁴ আমরা এইভাবে লিখব 9y⁴ মাইনাস y⁴। এই যে 9টার থেকে একটা বাদ দিলে 8টা হয়, তার মানে আমরা এর জায়গায় এটা লিখলাম। তাহলে এবার x⁴ এরমভাবে লিখব, আর এখান থেকে এই যে 9y⁴ আমরা লিখব এই যে 3y² আর এখান থেকে লিখে দেবো প্লাস 2a ইন্টু বি। তার মানে এই যে a² প্লাস 2ab প্লাস b², এটা মানে এটা, এটা মানে এটা, আর এটা মানে এটা, মাইনাস y⁴ যেমন ছিল থাকবে। তাহলে এর থেকে আমরা পাচ্ছি a² প্লাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস y⁴ আমরা এইভাবে লিখব। তাহলে আমরা কি পেলাম? a² মাইনাস b²। তাহলে লিখব এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে x² যেমন আছে থাক, আর এই y² হিসেব হবে 4y²। এখানে x² যেমন আছে থাকলো, y² হিসেব হলে প্লাস 2y²। আর ভাঙা যাবে না, এটা উত্তর। পরে 8-এর দাগের অঙ্ক আছে এটা, 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4x। এখানে আমরা এই 3x² এইভাবে লিখব 4x² মাইনাস x², তারপরে যা যেমন আছে লিখে দেব। 4x² মাইনাস 4x লিখব, তার সাথে লিখব z², তার মানে এই তিনটে থেকে একটা সূত্র হবে, আর বাদ বাকি যারা থাকলো তাদেরকে পরে লিখে দিই। তাহলে এই তিনটে থেকে সূত্র হবে, মাইনাস কমন নিলে এই তিনটে থেকেও একটা সূত্র হবে। এখান থেকে এটা মানে এইটা মাইনাস 2, এটা a, এটা b প্লাস এটা, মানে এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, মাইনাস কমন নিলে সব কটা প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই তিনটে থেকে একটা সূত্র হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি। সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখান থেকেও পরিষ্কার সূত্র দেখা যাচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ব্র্যাকেট থেকে বাইরে বার করে দেই, চিহ্নের হিসেব করে অবশ্যই করতে হবে। এই যে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই, এখানেও হিসেব হচ্ছে প্লাস দিয়ে গুণ করলে যা থাকে তাই হয়, আর মাইনাস দিয়ে গুণ করলে যা থাকে তার উল্টো হয়। এক্স হিসেব করব 3x
প্লাস ওয়াইটা আগে লিখে দেই, মাইনাস জেডটা পরে থাক। এর থেকে পেলাম এটা, এখানেও তাই, এক্স এক্স হিসেব করলে এইটা মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা তাহলে উত্তর। 9 দাগের অঙ্ক আছে এটা, 3x⁴ মাইনাস 4x² প্লাস y⁴। এখানে আমরা কি করব, এই যে 3x⁴কে এইভাবে লিখব, 4x⁴ মাইনাস x⁴। 4টে থেকে একটা বাদ গেলে 3টে হয়, যা আছে পরে তাই লিখে দেবো। তাহলে এইটা লিখবো আগে, এটা পরে লিখবো, আর এর সাথে লিখবো y⁴, আর এইটাকে আমরা শেষে লিখব। তাহলে এটার থেকে লিখবো এইটা -2 × a × b প্লাস b স্কোয়ার, এটা যেমন আছে থাক। তাহলে এটা মানে এটা, এইটার থেকে এটা, আর এটা মানে এটা। তাহলে আমরা এটাকে আলাদা করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, a² - 2ab + b²। তাহলে এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, আর x⁴কে এভাবে লিখলাম, তাহলে a² - b²। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস বি, x² হিসেব হবে 3x² - y² থাকলো, আর এখান থেকে x² হিসেব হবে x² - y²। তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে a² - b²। তাহলে আমরা পরের লাইনে লিখব, এটা থাকলো, আর এখান থেকে আমরা লিখে দেবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা তাহলে উত্তর এইটা। পরে 10 দাগের অঙ্ক আছে এটা, p⁴ - 2p² q² - 15 q⁴। p⁴ যেমন আছে থাক, -2p² q² লিখছি, আর এটার থেকে লিখবো আমরা এইভাবে লিখব, এই যে একটা প্লাস q⁴ লিখলাম, আর এখানে লিখব 16 q⁴। তাতে কি হবে, এই 16 থেকে একটা বাদ দিলে এই যে 15টা হয়, মাইনাসটা বেশি, এই যে মাইনাস। তাহলে এটার থেকে আমরা লিখব এইটা -2p², আর এটার থেকে লিখব আমরা এইটা q² হোল স্কোয়ার। তাহলে এই তিনটে থেকে আমরা এই তিনটে পাচ্ছি, এই তিনটে থেকে একটা সূত্র হবে, এটা যেমন আছে থাক আপাতত। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তাহলে কি হলো, a² - 2ab + b²। তাহলে এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখান থেকে 16 q⁴কে আমরা এইভাবে লিখব 4q² হোল স্কোয়ার। তাহলে a² - b²। তাহলে আমরা এবার লিখে দেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই যে p² q² হিসেব হবে, এখান থেকে p² আর q² হিসেব হবে। তাহলে এটা উত্তর। 11 দাগের অঙ্ক আছে এটা, x⁴ প্লাস x⁴ y⁴ প্লাস y⁴। তাহলে x⁴কে আমরা এইভাবে লিখব, x⁴ এর হোল স্কোয়ার। এইটাকে আমরা আগে লিখি এইভাবে y⁴ হোল স্কোয়ার, আর এইটা পরের যেমন আছে থাক। এখানে a² + b² পাচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার সূত্র লিখলাম,
এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 থাক। এখানে এই যে মাইনাস এখানে দিয়ে সেই সূত্রটা লিখব, তাতে কি হবে পরে ভাঙতে পারবো। এখানে যদি মাইনাস আর এখানে যদি প্লাস দিতাম তাহলে পরে ভাঙা যেত না। এখানে লিখব এইটা যেমন আছে থাক, আর এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, আর এটা ছিল। তাহলে এই দুটো থেকে আমরা হিসেব করে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাসে, এখানে মাইনাসটা বেশি একটা বেশি ওই জন্য একটা হয়েছে, আর এটা আগে ছিল। এইটাকে তাহলে আমরা লিখব যেমন আছে তেমন। এইটাকে এইভাবে লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, আর এই যে এ মাইনাস বি, এইটাকে আমরা আবার ভাঙতে পারবো। এই যে এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এইটা, আর ওয়াই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এইটা, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে থাক। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিই, এটা আর ভাঙা যাবে না, যেমন আছে লিখতে হবে। এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে সূত্র লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আর এখান থেকে আমরা যা আছে তাই থাকলো, এটা যা আছে তাই লিখতে হবে। পরের লাইনে এই যে এটা আছে, আর এই দুটো হিসেব করলে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা যেমন আছে থাক। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটাকে আমরা এইভাবে লিখব এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা যেমন আছে থাক। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যা আছে থাক। তাহলে এটা হচ্ছে উত্তর, আর ভাঙা যাবে না।